আজকে ছিল বৌদিভাইয়ের সাথ এবং রথযাত্রা। তো এই দিনটাকে কি করে কাটালাম তোমার সাথে সেটাই শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থও আছো। তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো সকাল থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল সকাল স্নান হয়ে গেছে, আজকে কিন্তু 6টার সময় ঘুম থেকে উঠেছি, কেননা আজকে হচ্ছে আমায় যেতে হবেই আমাদের বাড়িতে। তো ভীষণ মজা করবো আজকে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে স্নান টান করে এখন যেমন নিচে ঠাকুর পুজো দিতে, তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো তার আগে যাবো ছাদে, দেখি কী কী ফুল ফুটেছে, সেই ফুলগুলো আর কি নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো। আর এদিকে তোমার দাদা ভাই হয়ে গেছে। তো চলো এখন ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে দেখবো কী কী ফুল আছে না আছে, সেগুলো আর কি তুলে নিয়ে আসবো। মা কটা ফুল তুলেছে, সাদা ফুল। দেখি আমাদের ছাদে কিছু ফুটেছে নাকি আজকে। তো দেখো বাবা কি পরিমাণে রোদ গো আজকে। ফুল 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 তো ফোটেনি, কিন্তু এই ফুলগুলো কটা নিয়ে যাবো। নয়নতারা ফুল নিয়ে যায় কটা, এই তুলে নিয়েছি। এত পরিমাণে আর কি রোদ হয়েছে না, পুরো একদম ফুল তুলতে গিয়ে পুরো ঘেমে গেছে। আর এই যে ফুল তুলে নিয়ে যাচ্ছি, তো অনেকগুলো ফুল আছে নিচে। তো দেখলাম ছাদে কী কী ফুল ফুটেছে। তো চলো নিচে যাই, পুজোটা দিয়ে নিই। প্রায় সাজানোই হয়ে গেছে, মা হচ্ছে ঠাকুর বাসনগুলো মেজে দিচ্ছে, আর আমি দিকে সব সাজা। এই দেখো ফুল তুলে কিন্তু নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে দেখি মার কিন্তু ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। তো তারপরে এই যে তার আগে আমি হচ্ছে কয়েকটা ফুল দিয়ে কিন্তু সাজিয়ে রেখে গেছিলাম, তারপরে উপরে গেছিলাম ফুল তোলার জন্য। তো এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি বাপির কাছে থাকে তুমি, বাবাকে দাও, বাবাকে তোমার দাও, বাবাকে দাও। উমা বাবাকে টাটা করে দাও, বাবাকে টাটা করে দাও, বলে মামার বাড়ি যাচ্ছি। দুঃখ পাচ্ছে গো। আমাদের সীমান্ত স্টেশনে কিন্তু দেখো টেন্ট হয়ে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে দাদা আর বাবা এসেছিলো। বাবা হচ্ছে স্টেশনেই ছিল, চিনিকে একটু টাটা করে দেওয়ার জন্য চলে এসেছিলো। আর এখানে হচ্ছে আমি, মিষ্টি, মা আর হচ্ছে মিষ্টির পিসির মেয়ে কিন্তু যাচ্ছি। তো এই যে দেখো চিনি হচ্ছে ওর দাদুকে ডাকছে যে এসে এখানে বসো। তো সেই দাদু তো যাবে না, ওর জন্য আর আসবে না। তো চলো দেখতে থাকো। এটা ছিল হচ্ছে 9টার ট্রেন, 9টা 15ই ছাড়বে। তো তাড়াতাড়ি করে কিন্তু আমরা চলে এসলাম স্টেশনে, কেননা তখন বেরিয়েছিল 9টা 5 মতন। যেহেতু 10 মিনিট বাকি আছে, তো অবশ্য 10 মিনিট লাগে না, তবুও বলা তো যায় না, হট করে ছেড়ে দেয়, এটাই হচ্ছে মনের ভয়। কিন্তু ছাড়বে না, 9টা 15ই ছাড়ে ট্রেন। তো তারপরে হচ্ছে সীমান্ত থেকে চলে গেছিলাম হচ্ছে কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে তারপরে দেখো চলে এসেছিলাম আমাদের শিমরিতে। তো শিমরিতে দেখো টোটো ধরে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে যেহেতু রথের মেলা আজকে, তো আমাদের এখানে কিন্তু রথের মেলা হয়। এই যে দেখো কি সুন্দর মেলা, মানে মেলার দোকান বসে পড়েছে। আর এই যে দেখো এই যে আমাদের রথ, আর কি সুন্দর করে সাজানো হয়েছে বলো। তো এই রথে কিন্তু টানা হবে। আর ছোটোবেলার থেকে কিন্তু আমরা এখানেই আসতাম রথ টানার জন্য। আর চিনি একটু নম করে নিচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ। এই মঠটা তোমাদের হয়তো আগেও শেয়ার করেছিলাম। তো চলো তাহলে একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমার চিনি কিন্তু একদম গুডগাল হয়ে গেছে, যেহেতু মামাই বাড়ি যাচ্ছে। আর মামাই বাড়ি গিয়ে তারপরে আর কি দুষ্টুমি শুরু করবে। আমার দিদুন তো এসছে, মানে বলতে পারছে না এসছে। আর না নামতে বলছে না, নাম দিদি নাম আমি চলে যাবে, আমি চলে যাবে না, মা না আমি চলে যাবে না, তুমি চলে আসো। তো বাড়িতে এসে তারপরে একটু খাওয়া দাওয়া করে দেখো এখন রেডি হয়ে এখন চলে যাচ্ছি কিন্তু মাসি বাড়িতে। যেহেতু বললাম তোমাদের বৌদি ভাইয়ের কিন্তু সাত, ওর জন্য কিন্তু আমার আসা, নাহলে কিন্তু আমি এখন আসতাম না জানো তো। যেহেতু এই কদিন আগে 1 সপ্তাহ কিন্তু বেরিয়ে গেছি, সেহেতু এখন আসার কোনো মানে দরকারই ছিল না। যেহেতু বৌদি ভাইয়ের সাথ, ওর জন্য কিন্তু আমি এসেছি। তো এই যে দেখো বৌদি ভাই এখানে হচ্ছে খেতে বসে পড়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। এই যে দেখো কি দারুণ লাগছে, পান পাতা দিয়ে আর গোলাপ ফুল দিয়ে। তো এখানে দেখো অনেক কিছুই আইটেম কিন্তু করেছে, 7 রকমের কিন্তু তরকারি আর 7 রকমের ভাজা আর চাটনি পাঁপড় যা হয় সেটাই। তো এই যে দেখো ওখানে মুড়ু রয়েছে আর চিনি রয়েছে। এখানে দেখো আমার দাদারা, তোমার শাশুড়ি, মাসি, দিদুন, আর এই যে এটা কিন্তু আমার দিদি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো
তো দেখো এখানে এখন গিফট দেওয়া চলছে, আর যেহেতু তোর বৌদিভাই হচ্ছে খাচ্ছে ওর জন্য কিন্তু দাদাই দেখো গিফটগুলো কিন্তু নিচ্ছে। তো তারপরে এইদিকে দেখো আমার চিনি মামাম কিন্তু এখন মামিয়ার হাতে কিন্তু ভাত খাচ্ছে। এত তাড়াতাড়ি চলে আসলে কেন? হ্যাঁ এত তাড়াতাড়ি আসলে কেন? কার শাড়ি দিয়েছে তুমি দেখোনি? কার শাড়ি দিয়েছে? কার শাড়ি দিয়ে দিয়েছে? এই শাড়িটা দেখে আমি ভয় পেয়ে গেছি। এই দেখো দিদি এখনো রেডি হয়নি, যেহেতু হচ্ছে দিদি ব্লাউজটা বানাতে দিয়েছিল ওর জন্য দেরি করে দিয়েছিল বলে, তাই এই যে দেখো এখন হচ্ছে রেডি হবে দিদি। আর দুটো শাড়ি ছিল বলে না দিদি ভয় পেয়ে গেছিল, হয়েছিল যে অন্য শাড়ি আর কি ভুল করে দিয়ে দিয়েছে। আর এই খাওয়া দাওয়া করছে, আমাকে না নিয়ে খেতে বসে পড়েছে। একবার বললো না দিদি আয়। আসলে দিদি রেডি হয়ে গেছিলো, তারপরে না আমরা অনেক ফটো তুলেছি না, তো তারপরে চিনি ঘুমাচ্ছিল আর চিনি ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য চিনিকে খাওয়াবো বলে দিদিকে আর বলা হয়নি যে আমরা খেতে হয়েছি তাহলে চ খেতে। তো যাই হোক তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে দেখো চিনি কিন্তু এখন প্লেন দিয়েছে চিনি দুজনের সাথে, তো যে প্লেন যাচ্ছে ওই জন্য যা প্লেন কই প্লেন কাঁঠাল খাবি কখন, রাত্রে কি রান্না করবি? ওখানে না দড়িটা ধরে, এই দড়িটা ধরে সুন্দর করে টানা। নমো করো আগে নমো করে নাও আস্তে আস্তে। বলি বাবালি কি সুন্দর। ওই নমো করো একটু। দাদাকে দইটা দিয়ে দাও। নমো করো নমো করতে জানো না তুমি? খুব একটা মজা পাচ্ছে। এই দেখো দেখেছো ছোট্টবেলার কথা কিন্তু আমার মনে পড়ে গেল। তোমাদের কাদের কাদের এরকম ছোটবেলার কথা মনে পড়েছে একটু কমেন্ট করে বলো তো। এই যে দেখো আমাদের পাড়ার ভাই বোনরা সবাই মিলে কিন্তু রথ বের করেছে ছোট্ট, তো আমরাও কিন্তু না ছোটবেলায় বের করতাম জানো তো, খুব মজা হতো। আর এই যে দেখো মা আর চিনি মিলে কিন্তু এখন পুজো দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ। আর মা তো মেলায় যাবে না, ওর জন্য দেখো এখানেই পুজো দিয়ে নিচ্ছে। যেহেতু হচ্ছে আমার শাশুড়ি এসছে, শাশুড়ি হচ্ছে যাবে না মেলায়, যেহেতু অনেকটা ভিড় পড়বে, তো ওর জন্য আর মাকে মেলায় দুইজনকেই আর কি বাড়িতে রেখে আমরা কিন্তু মেলায় যাবো ঘুরতে। তো চলো মেলায় কিন্তু খুব মজা করেছি, তাহলে চলো ফুল ভিডিওটা দেখতে হবে তার জন্য, তো দেখতে থাকো। দাও ঠাকুর ওখানে দেখতেই পাচ্ছ বসে গেছে কিন্তু কাঁঠাল ভাঙার জন্য। তো এই যে দেখো এখন হচ্ছে কাঁঠাল ভেঙে এখন খাবো, খেয়ে তারপর কিন্তু মেলায় যাব। যেহেতু মেলায় গেলে কিন্তু তাহলে কম খরচা হবে জানো তো, খাওয়ার দিক থেকে যেহেতু একটু পেট ভরা থাকবে কাঁঠাল খেয়ে, ওর জন্য। আমি কেন বারবার চিনিও রেডি হয়ে গেছে, আমরা সবাই এখন যাব হচ্ছে আমাদের রথের মেলায়। তো চলো তোমরাও যাবে আমাদের সাথে, তো দেখতে থাকো আমাদের ব্লগটা। চলো মেলাকে দেখা হচ্ছে। এদিকে সজনী উনি সাজছে, ঠিক আছে? আবার মেলায় যাবে চিনির ঠাম্মার কাছ থেকে পয়সা নিয়ে। ওরে বাবা রে, তোমাকে চলো, তুমিও চলো, এবার তুমিও চলো। তোমরাই বলো তো 100 টাকায় কি মেলা ঘোরা হয়? ওর জন্য তো পেট ভরে কিন্তু কাঁঠাল খেয়ে গেছি, যেহেতু তাহলে মেলায় কম খরচা হবে জানো তো। তো এই দেখোই বাবা, তোমরা কি পাঁচটা দেখে ফেললে? তোমরা কিন্তু দেখো না পাঁচটা, ঠিক আছে? তো তারপরে এই দেখো এখন 40 টাকা দিয়ে এখন টোটো করে চলে যেতে হবে আমাদের মেলায়। যেহেতু তোমার হচ্ছে 4 জন রয়েছে, তো 10 টাকা করে 40 টাকা কিন্তু লাগবে এখন। তো চলো তাহলে হচ্ছে মেলার সামনে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আর এতটা পরিমাণে গরম পড়েছে সে আর বলার মতন না। অবশ্য রথের দিন গরম পড়বে আর বৃষ্টি তো হবে, বৃষ্টি কিন্তু হয়ে গেছে। তো তারপরে দেখো মেলার ভেতরে কিন্তু ঢুকে গেছে, আর এতটা পরিমাণে ভিড় মানে এই দেখ টাকাবি তুই, এই টাকা
এই যে দেখো পেছন দিক দিয়ে মানে রাস্তার মধ্যে কিন্তু রথটা ছিল, আস্তে আস্তে একটা আগে সকালবেলা তোমার দেখালাম না যে কোথায় ছিল, তো সেখানে আর কি কিন্তু আস্তে আস্তে রথটা টেনে নিয়ে যাবে। তারপর দেখো এরকম আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, আর এই যে দেখো বান্ধবীর মেয়ে আর চিনি কিন্তু একই বয়সে। এই যে আমারটা মুখে কি শিখেছি জানিস না কাকা, এটা তোমার ফ্রেন্ড তো? এই যে দেখো তারপরে কিন্তু মঠের ভেতরে ঢুকে গেছিলাম, আর মঠের ভেতরে দেখো কতটা সুন্দর কিন্তু, আর অনেক পুরনো পুরনো কিন্তু ফটো রাখা আছে। তো তোমাদের কখনো আর কি মঠটা ঘুরে দেখায়নি, এই দেখো ঘুরিয়ে দেখিলাম। তো তারপরে এই দেখো রথের সামনে কিন্তু চলেছিলাম, আর এই রথের দিনে না আমাদের এই মঠে কিন্তু খুব সুন্দর কিন্তু খিচুড়ি খায় জানো তো দুপুরবেলা। আর সত্যি কথা বলতে ওই খিচুড়ি যে কী অমৃত লাগে মানে বলার মতন না, জানো তো। খিচুড়ি আর একটা হচ্ছে ঘ্যাট করে আর হচ্ছে আমড়ার চাটনি। তো পাশেই আর কি গাছ আছে মঠের ভেতরে, তো সেই ওই আমড়া গাছের চাটনি কী যে অপূর্ব লাগে বলার মতন না। তো তারপরে দেখো এখানে চলে এসেছিলাম হচ্ছে চিনি কলা কেনার জন্য, এখন কিন্তু আমি পুজো দিয়ে নেবো ওর জন্য। তো চলো তাহলে এখন হচ্ছে পুজো দিতে যাচ্ছি। ওখানে যাবে তো পুজো দেবে না? হ্যাঁ পুজো দেবে না? এই যে চিনি কলা কিনে নিয়ে চলে এসেছি, এই যে চিনি দুপুর সব কিছু আছে, দক্ষিণে নেবো। কিছু বলতে চাও? বিশাল গরম। মাম্মাম, তুমি কিছু বলবে? হাই করে দাও। বন্ধ করতে কি কমবে না রে? আমার তো রকেট দেখি বাবু। ওই এখন প্রায় 8:30 মতন কিন্তু বাজে, দেখেছো এখনও কতটা পরিমাণে ভিড়। তো আসলে কী বলতো, যেহেতু বৌদি হয়ে স্বাদ ছিল আজকে, ওই জন্য দুপুরবেলা তো আসতে পারিনি পুজোতে, ওই জন্য দেখো এখনই একবারে এসছি, একবারে পুজো দিয়ে দেবো এখনই। তো আসলে কী বলতো, যদি বৌদি হয়ে স্বাদ না হতো না তাহলে কিন্তু আমি আসতাম না তো মঠে খিচুড়ি খাওয়ার জন্য। তো আমি বললাম না যে ওই যে খিচুড়ি যে কী অমৃত লাগে মানে বলার মতো না, জানো তো। খিচুড়ি আর ওই আমড়ার চাটনিটা, মানে আমড়ার চাটনিটা যে মানে আলাদাই একটা জানো তো মানে ফিল হয় ওই চাটনিটা খাওয়ার পর। তো এই যে দেখো এখন কিন্তু হচ্ছে পুজো দিয়ে নিচ্ছে, আর এই যে সবাই একে একে কিন্তু পুজো দিচ্ছে, একে একে কিন্তু প্রসাদ দিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমিও কিন্তু এখন পুজো দিয়ে নেবো, পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা মেলা ঘুরবো। তো বেশিক্ষণ আর কি থাকবো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর একটু দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে। তো ওই বৌদির হয়ে স্বাদ ছিল, ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে তো এসেছি। তো ওর জন্য দেখো একটু লেটই হয়ে গেছে। তো চলো তাহলে পুজোটা একেবারে দিয়ে নিই। এই যে মামা নমো নমো, প্রসাদ দিয়েছে চিনি কলা প্রসাদ, একটু খাও একটু খাও। হ্যালো, এটা চলো রাখছি, কোর মধ্যে লাগাবো, বন্ধ কর মিষ্টি। আচ্ছা তোমরা কি কেউ জানো যে এই রথের দিন হচ্ছে চিনি কলা কেন দেয় জগন্নাথ দেবকে? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আমায়, আমি না ঠিক ঘটনাটা জানি না, জানলে কিন্তু অবশ্যই বলো কেউ না কেউ, ঠিক আছে? তো তারপরে এই যে দেখো আমরা কিন্তু তারপরে চলে এসেছিলাম মেলা ঘোরার জন্য, আর এই যে এখানে দেখো কত কিছু কিন্তু এই বেতের। তো চলো দেখতে থাকো, মেলাটা পুরো ঘুরবো এখন আমরা। তো বেশিক্ষণ থাকবো না জানো তো, বললাম না অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য দেখো ভিড় হচ্ছে কমছে না বাড়ছে কিন্তু। তো এতটা ভিড়ের মধ্যে না থাকা যাবে না, আর যা পরিমাণে গরম পড়েছে ওর জন্য কিন্তু থাকা যাবে না। তো চলো এই দেখো এখন মেলা ঘুরে নিচ্ছি। আপনারা সক্রিয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। চাঁদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজ যে মেলা, এই যে আমরা এখন ফুচকা খাবো, দাদু ফুচকা। কিসের ফুচকা? এই যে আমাদের পাড়ার দাদু ফুচকা।
তোমরা এই আমার ভিডিওতে কিন্তু এই দাদুকে আরও একবার দেখেছো। আমরা কিন্তু এই দাদু ফুচকাই আর কি খাই, মানে আমাদের পাড়ায় আর কি দাদু বসে, তো সেই জন্য দেখো মেলায় কিন্তু খুঁজে খুঁজে দাদুকেই বার করেছি ফুচকা খাওয়ার জন্য। তো ওইদিকে হচ্ছে বুনু ফুচকা খাবে না, আইসক্রিম খাবে, আর চিনিও কিন্তু খাবে আইস। তো তারপরে দেখো মেলায় অনেক কেনাকাটি করে কিন্তু চলে এসেছি, 100 টাকা দিয়ে কিন্তু মেলা ঘুরে চলে আসলাম। তো আসলে 100 টাকায় তো আর মেলা ঘোরা হয় না, আগেও হতো না, আর এখন কি করে হবে বলো। তো এই যে দেখো চিনির জন্য এত সুন্দর একটা কিন্তু ব্যাগ কেনা হয়েছে, চিনির তো খুব পছন্দ, আর ব্যাগটাতে না লাইট জ্বলে। এই চলে আবার এই দেখো আমি নেব, এটা আমার, এটা এটা আমার না ওর লাইট জ্বলে এখান দিয়ে। আরে বাবা রে বাবা, লাইট জ্বলছে চিনি ব্যাগে দেখো লাইট